কতদিন পরে সীতাকে নিয়ে আবার অযোধ্যায় প্রজারা আমার নামে জয়ধ্বনি দিচ্ছে। ও কি ওরা কারা? কি বলছো? সীতা অসতী না! তোমরা বিশ্বাস করো সীতা অসতী নয়, সীতা বিশ্বাসঘাতিনী নয়, সীতা বিশ্বাসঘাতিনী নয়। আমার সন্তানদের ঘিরে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন যে হঠাৎ মরুভূমিতে পরিণত হয়ে যাবে, এই যন্ত্রণা থেকে আমার মুক্তি নেই। ও ভগবান, অবুঝ মন কেন তুই বুঝিস না? ভুলের চারা রোপণ করে ফুলের আশা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই, আমি বলতে চাই, তাই তো এই জীবনে এই দুর্বিষহ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ও ক্রমে যেন আমাকে নিঃশেষ করে দিতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই। তার আগে আমার খোকাকে একবার একটু জল, পিপাসায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল দে, দে মা দে। কি হয়েছে? কি হয়েছে বাবা? তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? ভয় পেয়েছিস বুঝি? ওরে, তোর যে অনেক বড় ভয় আমার এই বুড়ে নিয়ে আমি বেঁচে আছি। না না, এ বাঁচা তো আমি চাইনি, এ জীবন তো জীবন নয়। না না, আমার মতো প্রজাতন্ত্রকে তুই বাবা বলে ডাকিস না। নিশ্চিত আমাকে বাবা বললে ডাকে না। আমার ধন নেই বলে আমার বাবা হওয়ার যোগ্যতাও নেই। আমি কি তাই ভেবেছিলাম রে মা? আমার সন্তানদের ঘিরে আমি সুখের স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্নের নদী যে হঠাৎ মরুভূমিতে মিশিয়ে যাবে, আমি কোনোদিন ভাবতে পারিনি রে মা। শান্তি নেই রে মা, এই জীবনে আর আমার শান্তি নেই। আমি অনেক সয়েছি, এই জীবন আর আমি সহ্য করতে পারছি না। তাই তো আমি ঈশ্বরকে ডেকে বলি, আর কেন দয়াল, এই জীবনে আমায় একটু শান্তি দাও, শান্তি দাও, ও পাওতে দাও, ও পাওতে দাও। দাদার জন্যই বাবার আছে পরিণতি। দাদা যদি মানুষ হতো, বাবাকে আজ চোখের জল ফেলতে হতো না। আর চোখের জল ফেলতে হবে না। বিহারি দা বলি, হ্যাঁ মুখের দিকে দেখছো কি? হাসো, আজ তুমি প্রাণ খুলে হাসো। তোমার ভালোবাসা তুমি অপাত্র দান করোনি। তার মানে অর্পণ দাদা বলে একজন খাঁটি মানুষ, আর সেই খাঁটি মানুষকে তুমি কিনা ভুল বুঝে দূরে সরিয়ে দিলে।
গন্ডগোল আছে, তাই তো ঘুরে ঘুরে আসল সত্যটাকে আমি উদ্ধার করব। আসল সত্য? হ্যাঁ গো দিদিমণি, আসলে বনানী মেয়েটি একজন অভিনেত্রী। আজ তার বাসায় গিয়ে জান না কি জানলে? জয়ন্ত মাস্টার বনানীকে দিয়ে তোমার মনটাকে বিষিয়ে দিতে চেয়েছে, যাতে তুমি অর্পণ দাদা বাবুকে ত্যাগ করে ওই লম্পটটার গলায় মালা দাও। ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, কিন্তু কিন্তু অর্পণের সঙ্গে ওর সেই ছবিটা। অর্পণ দাদা বাবু কলেজের অভিনয় করেছিল, বনানী করেছিল নায়িকার অভিনয়। সুযোগ বুঝে ওই লম্পট জয়ন্ত চৌধুরী ছবিটাকে কাজে লাগিয়েছে, কিন্তু শেষ রক্ষা হলো না। মিথ্যের ফানুস আপনা হইতে চুষে গেল। এত বড় ষড়যন্ত্র! আমার কথা বিশ্বাস না হয় তুমি নিজেই বনানীর বাসায় চলো, সে আজ নিজে মুখে সব বলবে। শয়তান জয়ন্ত চৌধুরী আসল স্বরূপ তার চেনা হয়ে গেছে। ও কি ভুল আমি করেছি, অপরের কথা বিশ্বাস করে অর্পণ করে আমি। এই দেখো অমনি চোখে জল এসে গেল। আমি কোথায় তোমার মুখের হাসি দেখবো বলে কষ্ট করে এলাম, আর তুমি কি না না তোমরা দেখছি আমাকে পাগল না করিয়ে বিহারীদা। কাঁদো কাঁদো, তোমরা সবাই কাঁদো, তবে হ্যাঁ তোমাদের কান্না দেখলে বিহারী এ বাড়িতে আর থাকবে না। আমি এখন কি করবো বিহারীদা? কি আর করবে, অর্পণ দাদা বাবুর কাছে চলে যাও। আমি কোন মুখে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো? মানুষই তো ভুল করে দিদিমণি, আবার মানুষই করে সেই মহাবুলের সংশোধন। এখনো সময় আছে, তুমি অর্পণ দাদা বাবুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো বিহারীদা, তুমি ঠিকই বলেছো। আমি যাব, আমি এক্ষুনি অর্পণের কাছে ছুটে যাব, তার কাছে যে আমাকে ক্ষমা চাইতেই হবে। তার ক্ষমা না পেলে আমি যে মরেও শান্তি পাবো না বিহারীদা, আমি যে মরেও শান্তি পাবো না। বিহারী কি এত ভাবছিস তুই? সংসার ছিঁড়ে এখানে আমরা সবাই এক একটি আজব জীব। সৃষ্টিকর্তা ভগবান আমাদেরকে সবাইকে মানুষ করে পাঠালেও আমরা মানুষের ধর্ম পালন করতে পারি না, আর এখানে আমাদের পরিচয় চরম পরাজয়। চরম সহধর্মিনী বেশকাল বড় স্বাস্থ্য বাইরে বনানী তাহলে অনেক দূরে গিয়ে গিয়েছিল। আরে বনানী মেয়ের মেয়ে সহপ্রাসিনী হতে পারে, কিন্তু সহধর্মিনী মোটেও না। ওই বনানীর জন্য আমার যদি সব প্ল্যান প্রোগ্রাম আপসেট হয়ে যায়, নেভার, আমি তা কিছুতেই হতে দেব না। যে কোনো মূল্যে হোক মালাকে আমার প্রয়োজনে আমি বনানীকে পৃথিবী সরিয়ে দেব। আরে এসো এসো, এই যে বলছি মেঘনা চাইতেছ, আমি তোমায় কত ভালোবাসি, সেদিন তুমি আমি কত অপমান নাই করলে, কিন্তু আমি তো কিছু মনে করি। জানো, আমি জানি রাগের পরে আছে অনুরাগ। আপনি কি মানুষ? আমি একজন খাঁটি মানুষ। সত্যি কথা বলতে কি, আমার মতো আদর্শ প্রেমিক কোথাও খুঁজে পাবে না। আমাকে যেতে দিন। তুমি কোথায় যাবে? দরকার আছে বই কি? চারবেলা রাতের শেষে দিনের সূর্যকে মানুষ যতখানি ভালোবাসে, আমি ঠিক তোমাকে ততখানি ভালোবাসি।
ভালোবাসার কথা আপনার মুখে শোভা পায় না। আপনি যে কতখানি নীচ তা আমি প্রমাণ পেয়েছি। ওই বন্যানীকে হাত করে আপনি সবই জেনে গেছে দেখছি, কিন্তু বাবা এটা জানো না, জয়ন্ত চৌধুরী মুখে একবার আগুন চাইলে তুলে থাকতে পারবে না। আমি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, কিন্তু আর নয়, আজ আমার বুকে তোমাকে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। আমি তোমাকে এসো এসো সুন্দরী এসো। কথা বলে না সুন্দরী, আজ আমি তোমার আগে ধরে সোহাগে ভরিয়ে বলবো একেবারে শেষ করে গেলেন, তাই না মহাশয়? কে তুই? সে কি আমাকে চিনতে পারলেন না মহাশয়? সত্যি আমরা স্মৃতিশক্তি একেবারে গেছে দেখছি। আমি কিন্তু আপনাকে ঠিকই চিনেছি। আমার এই কুৎসিত চেহারা দেখে আপনি একদিন বিদ্রোহ করে বলেছিলেন ঈশ্বরের অভিশাপ তাই। আপনি তো সভ্য সমাজের সভ্য মানুষ, ঈশ্বরের আশীর্বাদ। তাহলে তাহলে কেন আপনার এই জঘন্য চরিত্র? তুই কি বলতে চাস? আপাতত শুধু একটা কথাই বলতে চাই, ওই ভদ্র মহিলা হাতটা আপনি ছেড়ে দেন। তোর ভয়ে অন্ধকারিত আলোকে ভয় করে বললে সাই। বেশি বড় বড় কথা বলতে হবে না, যা চলে যা এখান থেকে। এই রে আগুন রাখ, এর চেয়ে অনেক বেশি টাকা আপনাকে দেব। আপনি কি পারবেন আপনার ব্যাংকে করে চালু লোন নারী লোভিয়ারের হাতে তুলে দিতে? ধীরে বাংলাশাই ধীরে। আমি আপনাদের অনেক ধৈর্য সহ্য করেছি, কিন্তু আদার নয়। এর আমি সেই সব শয়তানদের বিরুদ্ধে গজরে উঠব, যে সব শয়তান যারা সভ্য সমাজের বসবাস করে অসমাজের কাজে লিপ্ত থাকে, দেশকে আজকে নরকের মধ্যে ঠেলে দিচ্ছে। বিশ্বাস করবে না, আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে। আর বলতে হবে না, এখনো বাড়ি আছে যাচ্ছে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই মালা, যে আশায় তুমি আজ আমাকে ত্যাগ করলে, সেই আশা তোমার কোনোদিনই পূর্ণ হবে না। তাই আবার আমাদের দেখা হবে। গুড বাই ডার্লিং। আশ্চর্য, পশুর যা স্বভাব হয় মানুষের তো স্বভাব হয় না। এই সত্যটা মানুষ কবে উপলব্ধি করবে? দাদা দাঁড়ান দাদা। দাদা মানে আপনি আমাকে দাদা বললেন? হ্যাঁ দাদা। বলে আমার দাদা বলে ডাকবো? তোমার মুখে ওই প্রথম দাদা ডাক শুনে দাদা কি মধুর শান্তি, কি পরম তৃপ্তি। হারায় আমার কিচ্ছু হারায় এ জীবনের প্রতি আমার যে বড় কিস্তির জন্ম ছিল,
সেই জীবনে আজ আমার নতুন করে না না আর আমি এখানে দাঁড়াবো না, আমি যাবো। আপনি চলে যাচ্ছেন দাদা? হ্যাঁ রে বোন, তোর মুখে দাদা ডাক শুনবার জন্য এই হতভাগ্যের অনেক যন্ত্রকে আজ ভুল বুঝে দিয়েছে। এই সত্যবার পৃথিবীতে আমি অনেক চোখের জল ফেলেছি। আনন্দ আমার বুকখানা ভরে গেছে। তাই তুই যদি আমার থেকে তুই আমাকে কি না করে, তাহলে আমি যে আমি সহ্য করতে পারবো না রে, আমি যে আমি সহ্য করতে পারবো না, আমি যে আমি সহ্য করতে পারবো না। আছে আছে, পৃথিবীতে এখনো মানুষ আছে, মানুষ আছে বলে তো তাই জগৎ সংসারটা এখনো মিথ্যে হয়ে যায়নি। মিথ্যা হয়ে যাবে না, একটা ভালোবাসার সঙ্গে আর একটা ভালোবাসায় হৃদয়ের মিথ্যার ক্ষণস্থায়ী মেঘ কেটে গিয়ে সূর্যের সূর্যের উদ্ভাসিত হয়ে প্রমাণিত হবে সত্যের মৃত্যু নেই। কে আপনি? কে আপনি? না না না, এভাবে তুমি মুখ ফিরিয়ে নয়, তুমি বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার কাছে ছুটে এসেছি অর্পণ। কিন্তু কেন কেন একটা লম্পটের কাছে? না না অর্পণ না, আসল সত্যটা আমি জেনেছি। তোমার বুক থেকে আমাকে ছিনিয়ে নেবার জন্যই ওই জয়ন্ত সন্তান ষড়যন্ত্রের জাল পেতেছিল। তার সেই জাল ছিন্ন ভিন্ন করে প্রমাণিত হয়েছে যে তুমি কোনো কলঙ্ক করোনি, তোমার জীবন কলঙ্কিত নয়। কি হলো কি হলো? তুমি কথা বলছো না কেন? তবে কি তোমার ক্ষমা আমি ভাবতে পারছি না। আর তোমাকে কিছু ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তো শুধু বলো তুমি আমাকে ক্ষমা করেছো? দয়া করো অর্পণ, এই হতভাগিনী মালাকে তুমি দয়া করো, তুমি ক্ষমা। ওঠো মালা, আমি জানতাম আর তোমার ভুল তুমি বুঝতে পারবে। এই দেখো আমার কাঁধে তুমি চোখের জল ফেললে, আমি যে ভীষণ রাগ করবো। এই কদিনে তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে, আমার মনের ওপর দিয়ে একটা বিরাট বড় ঘর বয়ে যাচ্ছে, আর সেই ঘরে আমি দিশাহারা হয়ে পড়েছি। আমার দাদা বৌদি। কি হয়েছে তোমার দাদা বৌদি? শয়তানের মায়ায় বন্দী হয়ে তারা টুকরে টুকরে কাঁদছে। আমি ভাবতে পারছি না আমি কেমন করে তাদের উদ্ধার করব। উদ্ধার করতেই হবে। আমি একাই বজ্র হয়ে ফেটে পড়ব। ওই শয়তানদের সমুচিত শিক্ষা দেই। আমি ফিরে আনবো আমার বোনের মুখের হারিয়ে যাওয়া হাসি। কবিতা, এই অবস্থা কি হয়েছে আপনার? মাথা ফেটে আমার রক্ত ঝরছে, হৃদয় খাড়া ভেঙে আমার চৌচির হয়ে গেছে, কিন্তু আমি এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তাই তার মুখে হাসি না দেখা পর্যন্ত আমি যে মরতে পারি না। দাদা বৌদির সন্ধান আমি পেয়েছি কবিতা। পেয়েছো? তাহলে আর দেরি করছো কেন অর্পণ? জানো অর্পণ, কবিতার সঙ্গে কিছুক্ষণ কথা বলবার পর শয়তানটা আমাকে জোর করে
ধরে নিয়ে গেল আর তার পোষা গন্ডার আমার মাথায় লাঠি মেরে রাস্তায় ফেলে দিলে। জ্ঞান ফিরতে দেখি জল পড়া চোখে ভাস্কর আমার সর্বমুখে দাঁড়িয়ে আছে। সে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল, শুধু একটা কথাই বলল, দাদা আমি আপনাকে যে কথা বলেছিলাম সে আমার মনের কথা নয়। কি বলেছিল দাদা? সে কথা আর তুমি জানতে চেও না। পর আমি সেসব কথা মন থেকে বুঝে ফেলেছি। আপনি কাঁদছেন? না আমি কাঁদবো কেন? কান্না মানে তো পরাজয়কে স্বীকার করে দেওয়া। না না, এত সহজে আমি পরাজয় স্বীকার করবো না। জানোর পর এই প্রথম ভাই ফোটার দিনে কবিতা আমার কপালে ফোটা দেয়নি। আমার যে কত কষ্ট হচ্ছে। এইভাবে ভেঙে পড়বেন না ববিরদা, চলুন আজই আমরা থানায় গিয়ে সব কিছু জানাবো। তাই চলো। হ্যাঁ অর্পণ, আর আমাদের এক মুহূর্ত দেরি করা চলবে না। চলুন ববিরদা। হ্যাঁ চলো ভাই। ওই শয়তানের নাগ পাশ থেকে কবিতাকে উদ্ধার করতে হবে। আমার ভাই ফোটার দিনে কবিতা আমার কপালে ফোঁটা দিয়ে বলবে, ভয়ের কপালে দিলাম ফোঁটা, জমে তোরে পড়ল কাটা। আর আমি দিই আমার ভাইকে ফোঁটা, আর আমি তার মাথায় ধান দুর্পা দিয়ে আশীর্বাদ করে বলবো, তোর স্মৃতির সিঁদুর আর হাতের শঙ্খ অক্ষয় হোক রে বোন, অক্ষয় হোক। পারবি না রে, আর আমাকে ধরে আমার তো খেলা শেষ হয়ে গেছে। এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। বলো না দাদা, আমার কথা তুমি কখনো বলো না। তুমি চলে গেলে আমার কি হবে বলো তো দাদা? ওরে পাগলি, জন্মালে যে মুক্তি হবে, কেউ আগে পরে। দুঃখ করিস না, দীর্ঘ 25 বছর আগে সেই ঝড় চলে তোর সঙ্গে দেখা না হলে আমার জীবনটাই যে মরু। তুই তো আমার কোনো অস্তিত্বই থাকতো। তোদের মধ্যে আমি আমাকে সব খুঁজে পেয়েছি, তাই তো আজ আর কোনো শূন্যতায় আমাকে কাঁদাতে পারে। আমি খুব ভাগ্যবান। দাদা তুমি চুপ করো, তুমি চুপ করো। আমাকে এখানে একটু শুয়ে দিবি, মৃত্যুর সময় পৃথিবীর আলো আমি প্রাণ একটা কথা বলবো, অনেকদিন ধরেই বলবো, কিন্তু বলতে পারছি না। যদি তোর স্বামীর সঙ্গে দেখা হয়, সে যদি তোকে নিয়ে যেতে চায়, তবে তুই নিজের ঘরে ফিরে যাস। তুমি
সময় নেই রে অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। ওই জম আমাকে আচ্ছা রে কে? শঙ্কর, আমার শঙ্কর ওষুধ আনতে গেছে। পারবে না, আর আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। কে কে? পরনে লাল বাড়ি শাড়ি, কপালে মস্ত বড় সিঁদুরাটি। মা, তুমি এসেছো মা? নাও মা, আমাকে তোমার কোলে তুলে নাও। আমি তোমার কোলে মজা শান্তিতে শান্তিতে। এই দেখো, আমি মামার জন্য ওষুধ আর ফল নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি ওষুধটা মামাকে খাইয়ে দাও না মা। কি হলো মা, কথা বলছো না কেন? ওকে, মামা ভাবে মাটিতে শুয়ে আছে কেন মা? কি হয়েছে মা? তবে কি মামা চলে গেছে? না, কথা বলো, একটু তুমি শঙ্কর বলো না তো। মেছে কেন কাঁদিস রে? ওরে এই তো ভাবের খেলা, দিনের শেষে সাঙ্গ হয় রে বালুর চরে খেলা। দিনের শেষে সাঙ্গ হয় রে বালুর চরে খেলা। মুছে কেন কাঁদিস রে? এই তো ভাবের খেলা, দিনের শেষে সাঙ্গ হয় রে বালুর চরে খেলা। দিনের শেষে সাঙ্গ হয় রে বালুর চরে খেলা। মিছে গেল কাঁদিস রে, এই তো ভাবের খেলা। দিয়ে গেল
সাঙ্গ হবে বালের চরে দিনের শেষে সাঙ্গ হবে বালের চরে নিচে গেল কাঁদি শেষে সাঙ্গ হবে পালের চরে দিনের শেষে সাঙ্গ হবে পালের চরে